আল্লাহর যারা প্রিয় বান্দা, কার কথা কয় না, কি বান্দা, তাদের একটা গুণ, সেই গুণটা হলো তারা আল্লাহর কাছে দাবি করবে, তারা আল্লাহর কাছে দাবি করবে আর বলবে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে কি দোয়া করে, আয় আমার রব, আমার যে বউ দিছ, বউ বউ ওয়াইফ, স্ত্রী, কি বিয়ে করে না, দাদা বউ আসেনি, কিলাইছে নাকি, কিলাইছে এখন তেল ডলে দেয় গায়ে, আরে কত ভালোবাসে ওই বউ, আপনার জান্নাতে আপনার সাথে যাবে, সুবহানাল্লাহ। খুশি, এখন খুশি, কিন্তু যখন কালে কয় তোরে বউ আপনার সাথে কই যাবে। প্রত্যেক নারীর জন্ম হয়েছে স্বামীর সাথে জান্নাতে যাওয়ার জন্য, সুবহানাল্লাহ। কোন খুশি নি, অনেকে কিন্তু খুশি না, কয় হুজুর দয়া করে আকলিমার মায়ের আপনি আর জান্নাতে দিয়েন না, আল্লাহর দোহাই। কে ও যে কি বুড়ি, আহা, আপনার তো ওইভাবে কপাল জোটে নাই, আপনারটা তো মোটামুটি বুঝতেছি ভালো, আমার মতো যদি হইতো তো টের পাইতেন যশোরে বউ কারে কয়। বউ আপনার সাথে কই যাবে, ইয়া ইবাদি, কার গোলাম, সুবহানাল্লাহ। খুশি আর একবার, আরো একবার, কার গোলাম। দেখছেন আল্লাহর গোলামরে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য কত রকমের সিস্টেম করে রাখছে, শুধু একজনের গোলাম হতে হবে, কি না, সুখে আর দুঃখে কার, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। হে আমার গোলাম, ভয় করিস না, চিন্তাও করিস না, সুবহানাল্লাহ। এটা কোন দিন বলবে জানেন, ওইদিকে জাহান্নাম চলে আসছে, উপরে ব্রিজ, ওই ব্রিজটার নাম কি, পদ্মা সেতু, হ্যাঁ, তুলসিরাত টপ টপ করে জাহান্নামে জ্বলতেছে, নামতেছে, পড়তেছে, মানুষ ভয়ভীত হয়ে গেছে। মাথার উপরে সূর্য 1 মাইল 2 মাইল উপরে, প্রচন্ড উত্তাপ, পায়ের নিচে তামার জমিন, ঘামের সমুদ্র আবুডুবু খাচ্ছে। আল্লাহ ডাক দিবে, আমার গোলাম এই কোনো ভয় নাই তোর, কোনো ভয় নাই তোর, কোনো ভয় নাই। জীবনভর কি মানছো, জোরে কান, কোরআনে পর্দা আসেনি, বোনের হক আসেনি, বউয়ের হক আসেনি, বাপ মায়ের হক আসেনি, আল্লাহর হক আসেনি, ভেজাল মিশাবি না আছে, জেনা করবি না আছে, দুর্নীতি করবি না আছে, যার হক তার কাছে ফেরত দিবি আছে, আল্লাহর হুকুম মানবি, শুধু হুকুম মানবি কার, আছে। আরে জীবন ভর তো তুই কোরআনেই মানছো, সুবহানাল্লাহ। কোন আমি যা বলছি তা মাথা পেতে নিয়েছো, কোনো ঘাট তার আমি না, কোন রকমের জটিলতা নাই, সামিনা ওয়া আতানা, শুনছি মানছি, সুবহানাল্লাহ। আল্লাহ আমি তো ওমর, নবীর কল্লা কাটতে আসছিলাম, আমার কি, গুফরানাকা রব্বানা, যুবক বয়স আইসা তোমার কথা মানলাম, তোমার কথা শুনলাম, এখন আমারে মাফ করো, সুবহানাল্লাহ। আমি তো খালিদ বিন ওয়ালিদ জীবনের বেশিরভাগ সময় কাফেরদের সাথে কাটিয়েছি,
এখন তো নবীর কথা শুনেছি, তোমার হুকুম মেনেছি। আগের জীবনের ভুলগুলো গুফরানাকা রব্বানা, আমার রব, আমার মালিক, আমারে তুমি মাফ করে দাও। আমি তো খালিদ, আমি তো আবু জেহেলের পুত্র ইকরামা, আমি তো আবু জেহেলের পুত্র ইকরামা। নবীর বিতাড়িত করেছি, নবীকে আঘাত করেছি, নবীকে দেশছাড়া করেছি। এখন তো আমি ঈমান এনেছি, দেরিতে ঈমান এনেছি। গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, আমারে তুমি মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও। যাওয়ার তো কোনো জায়গা নাই, তোমার কাছেই তো আসতেছি। কার কাছে? কার কাছে যাচ্ছেন? আল্লাহ। মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। শাস্তি হচ্ছে ওইদিকে, পানি পানি পানি, আওয়াজ নেই, কেউ দিচ্ছে না, কেউ দিবে না। হঠাৎ করে আল্লাহ ডাকছে, ইয়া ইবাদি, আমার গোলাম। সুবহানাল্লাহ। আরেকবার কোন, সালাম কওলাম মির রব্বির রহিম। আমার গোলাম যারা, আমার পক্ষ থেকে তাদের সালাম, শান্তি, রহমত। সুবহানাল্লাহ। কার গোলাম? দেখছেন, ভুল করে আপনি আরেক দিকে দৌড়ে গেছেন। নামাজ ছেড়ে লাভ নাই, রোজা ছেড়ে লাভ নাই, কোরআন ছেড়ে লাভ নাই, জিকির ছেড়ে লাভ নাই, ইসলাম ছেড়ে লাভ নাই। এগুলো ছাড়লে আপনার লস ছাড়া কোনো গতি নেই। চাষ করার কথা, ধান চাষ না করে বসে রয়েছেন ঠ্যাঙ্গের উপরে পাও রাখা, মনে করছেন আগামী বছর জন্মের ফসল ফলবে। আপনি টাহাম্মুক। আগে লাগান। মানকান ইউরিদু হারসাল আখিরা, আল্লাহকে আখিরাতের জন্য যদি তুই চাষ করো, নাজিদ লাহু ফি হারসি, আমি আল্লাহ তোর আখিরাতে দিয়ে দেব। কে দিবে? কে? আখিরাতের চাষটা কি করছে? এমন কিপটার কিপটা মেহমানও খাওয়ায় না, এমন কিপটার কিপটা বোনের হকও দেয় না, যাকাতও দেয় না। আছে না? তোর কোনো ভয় নাই, তুই কোনো চিন্তা করিস না। আমি যা বলছি তাই তো মানছো, কোরআন অনুযায়ী আমল করছো, টেনশন করো। এই আমি আসি না? সুবহানাল্লাহ কর। আল্লাহ তাআলা ফয়সালা কও কি করব? দেখো না মরে যাইতেছে সবাই। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তুই তোর বউরে নিয়া মনের খুশিতে জান্নাতে ঢোক। আরেকবার কর। কারে নিয়া? কই পানি মিলাইছে? পানির ভিতর পানি মিলাইছে? ঠান্ডার চেয়ে একটু গরম হয়েছে, গরমের মতো গরম হবে। তুমি তোমার স্ত্রীকে নিয়ে মনের আনন্দে কই যাও? এই লোকটারে মরার সময় কি বলছিল? তুমি খুশি হয়ে তোমার আমল আল্লাহ কবুল করেছে, এখন তুমি কবরে না জান্নাতে ঢোকো। ওইটা ছিল কবর। ওইটা কি? আর কিয়ামতে বলতেছে তুমি তোমার বউ সহ কই যাও? সুবহানাল্লাহ কয় না এখন। তাহলে বউটা কেমন? বউটা কেমন? ওই মায়ের সতীন বানায়। তোর মা সতীন, 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 পাক্কা ইমানদার, ভয়াবহ ইমানদার। বলতে গেলে খই ফোটে মুখে। স্বামীরে বানাই রাখছে ভেড়া, কোনো কথা কবা না। বউর পায়ের নিচেই তো জান্নাত, তাই না? যশোরের মানুষ কার পায়ের নিচে? বউর গোলাম হইলে কেমনে? আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতুস সালিহা। দুনিয়ার সব সম্পদ, উত্তম সম্পদ হলো যার ঘরে একটা নেককার বউ আছে। সুবহানাল্লাহ কর। সেটা যদি কালো হয়, দাসী হয়, বাদিও হয়। ওয়ালা মুখরিকাউ যাতু দীনিন আফজাল। মেয়েটা কালো কুচকুচে, দাসী, বাদী, ঝগড়াইটা না, বেহায়া না, চরিত্রহীন না, লম্পট না, খেলখেল করে হাসে না, পরপুরুষের দেহ দেখায় না, চেহারা গ্রুপলাং কইরা মাইখ্যা মুইখ্যা লিপস্টিক লাগাইয়া এলাকা চষে বেড়ায় না, আসেনি এই টাইপের বউ?
আর রাসূল কয় কালো দাসী বাদী মেয়েটা সুন্দরী নষ্ট মেয়ের চেয়ে আল্লাহর কাছে অনেক প্রিয়। এই সুবহানাল্লাহ কয় না কা? কার কাছে প্রিয়? বউটা জান্নাতে যাবে, সুবহানাল্লাহ কর। এটা কি গীবতকারী বউ? মাকে যে ছেলে থেকে আলাদা করে সেই বউ? আল মুমিনাত মুসলিমাত ক্বানিতাত, বিনয়ী বিনয়ী বিনয়ী, নত নত। আরে আমার আব্বার কি রাগ ছিল, যে ভয়াবহ রাগ। মাঝে মাঝে তো দুই চারটা লাগাইতো মারে। মা একদিকে দৌড়, আমরা একদিকে দৌড়, যারে পাইতো তারই ডাইরেক্ট শুরু করতো। অবশ্য পরে অনেক মাপটাপ চাইছে, এখনো চাই। এখন তো আব্বা মৃত্যুর কাছাকাছি, কিন্তু জীবনে কোনোদিন মাকে দেখলাম না আব্বার চোখের দিকে তাকে একটা কথা বলে। আর এখনকার বউরা স্বামী একটা দিতে নিবে কি, তুই একটা দিলে আমিও একটা দেব। আরে প্রীত, আরে ভালোবাসা, সমান সমান। আল্লাহ কয় জান্নাতি নারী যারা তারা হবে বিনয়ী, সুবহানাল্লাহ কয় না? কি হবে? কি হবে? তারা হবে সাদিকাত, সত্যবাদিনী। ইনাইয়া বিনাইয়া লাগাইয়া কানাইয়া কোনাইয়া হইছে তিল, বানাইছে তাল, দুইটাই কিন্তু কালো। দুইটাই কি? তিলের সাইজ এতটুক না, এর চেয়েও ছোট, আর তালের সাইজ আরো ছোট, অনেক বড় না? বৌমা তুমি এখন খাইতে বইছো কে? অপরাধ খালি এইটু। এবার রাত্রিবেলা আইসা এই কান্দকা কি হয়েছে? তোমার মায় খাওয়ার খোটা দেয়। আল্লাহকে আব্দুল্লাহ রে, ইন্নাহু মিন কাইদি কুন্না ইন্না কাইদা কুন্না আযীম। তোর বউ কিন্তু ছলনা জানে মারাত্মক, ছলনার নাটকে ভুলবি না। কি কেন না বলছে বৌমা তুমি এখন খাইতে বলছো? খাইতে কেন বসলা? এখন তার ধান যদি তুলতে না পারে চাউলগুলো ভেঙে যাবে, হয় না এই রকমের? কিন্তু বাংলা একটা প্রবাদ আছে, যারে দেখতে নারী তার চলন বাঁকা। উনি ওনার স্বামীরে চায় 100 ভাগ। উনিও কিন্তু এখন মা হইছে, উনিও তো চায় আমার সন্তান আমারে দেখভাল করবে, নাকি? কথা বল না কেন? তাইলে তুমি ভাইরে আর একজনের মায়ের কাছ থেকে ছেলেকে সরাচ্ছ কেন? মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের সেবায় জান্নাত। আল্লাহর কসম, কোন মা কোন বাপ যদি সন্তানের প্রতি নারাজ হয়, আল্লাহর কসম জান্নাত হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এই জাতীয় হারাম নারী আজকে বাংলার ঘরে ঘরে ঢুকে গেছে। ওই যে স্টার জলসার, জি বাংলা আর যশোরে তো এটা প্রায় ফ্রি, কারণ ইন্ডিয়ার চ্যানেল অটোমেটিক ঢুকে যায়। এই মুরব্বীরা কথা কয় না কেন? ছেলের বউ ঠিক মতো খেয়াল রাখে তো? রাখে না? সব সাক্ষী দিতেছে আজকে। আপনি রাজ সাক্ষী, সোজা মানুষ। এই দুই মুরব্বী গেল কই? একজন জায়গা চেঞ্জ করছে, ভালো, আলহামদুলিল্লাহ। ওনাদের আর শোনার কিছু আছে? ওনারা এখন যা বলবে আল্লাহ তাই বলবে, খালি কবুল 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 কবুল, সুবহানাল্লাহ। হুজুর না খাওয়াইয়া ওনাদের কাছে গিয়া মাথায় হাত দিবেন, ছেলে মেয়ের জন্য দোয়া নিবেন, বউর জন্য দোয়া নিবেন, বলেন পারিতে একটু সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দেন, কাজে লাগবে। কারণ মুখগুলো পবিত্র। 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা সজাগ থাকলে 18 ঘন্টা হাতে তসবিহ আছে না? কি ওনার সাথে বারবার কার কথা হয়? সেকেন্ডে সেকেন্ডে। কার? আপনি তো জমি চাষ করতে যান, ওনার তো ওই ঝামেলা নাই। আপনি তো পাল্লায় কম বেশি দেওয়া নিয়ে মারাত্মক টেনশনে আছেন, ওনার এটা আসেনি। খায় খায় না খায় না খায়, মসজিদে পড়ে আছে, যায় নামাজে। সেদিন এক মসজিদে গেলাম আমিন বাজার, 11টার সময়। তাও দেখি মুরব্বী কান্দা জিকির করলা, অনেকক্ষণ বসে রয়েছে। আমার দিকে চোখ গেছে, বাবা এত কান্দেন কে? কয়দিন বাঁচবো? ওই যে সামনে কবর দেখেন না, ওই যে সামনে কবর। হ্যাঁ, আমার বন্ধু মারা গেছে, ওইখানে কবর। আপনার সংসার টংসার নাই? বন্ধু যেদিন মারছে ওদিনই তুই বুঝছি, আর সংসার দিয়ে কি হবে? এরপরে কান্দেন কতদিন থেকে? ওই দিন থেকে কান্দেছি।
আল্লাহ আর কান্দা লাগবে না। আপনি আল্লাহরে খালি কোন, আল্লাহ তুমি আমারে যতদিন রাখছো ইমানে আমারে ঠিক রাখো, তুমি যেদিন ডাক দিবা পবিত্র অবস্থায় ডাক দিয়া মাফ করে নিয়ে যাই। কারণ এত কান্দে আল্লাহ, অত কান্না কেমনে সহ্য করে? খালি জিকির করে আর কান্দতেই আছে, কান্দতেই আছে। বলতেছি তো আমি, ওনার কান্না দেখে আমারও কান্দা আসছে যে এত ইনেই এবি নেই কেমনে কান্দে আল্লাহর কাছে। কত কেজি পানি তার চোখের মধ্যে, সুবহানাল্লাহ। আপনি তো জানেন শুধু চোখের পানি আপনাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারে, সুবহানাল্লাহ। কিসের পানি? চোখের পানি সবসময় 7 গুণ মাপ। ছেলেরে দিয়েছেন ধমক, একটা দিবেন থাপ্পড়, ও যেই কান্দে পড়ছে এই ঠিক করে দিচ্ছে। বউরেও শুরু করছেন আজকে অ্যাকশন দেখাবো, আমি যদি খান সাহেবের ছেলে হইয়া থাকি। যেই গিয়া ডাক দিছেন বউর চোখ লাল, এরপরে চোখ টলটল করতেছে আস্তে আস্তে। এই তোরে আমি মারছি, আই আগে খালি কান্দ। ডায়লগ চেঞ্জ হয়ে গেছে। কেন? চোখের পানি। আর যদি আল্লাহর কোন আল্লাহ এইগুলো দিয়েই তো জাহিলিয়াত কাটাইছি, আমার কি গতি হবে? রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাম মুকামা। মালিক আমার রব, আর যাই করো তুমি আমারে জাহান্নামের আগুনে জ্বালাইও না। বসবাসের জন্য জাহান্নাম বলো নিকৃষ্ট জায়গা। জাহান্নামে যে গেছে সে তো ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তোমার গোলাম, তোমার দুয়ারে ফেরত এসেছি। ওয়াকিনা আযাবান নার, তুমি মালিক আমার জাহান্নামের আযাব থেকে বাঁচাই দিও। সকলে বলেন আমিন। কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। শেষ রাতে ঘুম বন্ধ করে যদি কেউ চোখের পানি নিয়া অপরাধ স্বীকার করে মালিকের কাছে হাজিরা দেয়, আল্লাহর কসম ওই মুহূর্তে আপনি নিষ্পাপ হয়ে গেলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শুনছেন নি? এটা আল্লাহ শিখাচ্ছে যে এইভাবে আমারে কর, এতে আমি খুশি হই। সুবহানাল্লাহ। কে খুশি হয়? আল্লাহ শিখাচ্ছে। রব্বানা বলে কি আপনারে বলতেছে না আল্লাহরে কেমনে ডাকবেন তাই বলতেছে? এই জন্য চোখের পানির অনেক দাম আছে, যার কাছেই যান। আমি একদিন এলেঙ্গা গাড়ি, তখন আমার গ্যাসের গাড়ি ছিল, গ্যাস নিতে ঢুকছি, ভিক্ষুক আসছে ভোরবেলায়। অত বড় ভিক্ষুক আসে না। আইসা প্রথমে ভাবছি ভিক্ষুক তো 10 টাকা দেই, কান্দা শুরু করলো। কি করলো? ভাবলাম তো 20 টাকা দেই। কাইন্দা কাইন্দা কয় এমপি সাহেব, আমি কি এমপি নি? এবার মার জন্য শাড়িটা আনতে পারি না, গরিব মানুষ। আরে ভাই কান্দিস না, তোর কি লাগবে? কই শাড়িটা যদি দিতেন, সে তো তার চোখের কাছে আমি এমপি। এখন কি আর 20-50 টাকা দেওয়া যায়? পকেট ভরা টাকা। পরে একটা টাকা দিলাম যেটা দিয়ে শাড়ি কিনে নেওয়া গেছে। বুঝছেন নি চোখের পানির দাম? বুঝছেন নি কেমনে আমারে কাইন্দে কাটতে একটা বড় নোট নিয়ে গেল? অথচ আমি দিতাম কয় টাকা? 10 টাকা। না চোখের পানি দেখে নিয়ত করছি 20 টাকা, কান্দার ধাক্কা দেখে নিয়ত করছি যা চাই তাই দে। সুবহানাল্লাহ কোন? এইটা যদি মানুষের জন্য মানুষের দরদ হয়, আল্লাহর কি হয় বলেন তো? হ্যাঁ, ঠ্যাং জড়াই ধরছে, আব্বা একটা চিপস দাও, আব্বা দাও, আব্বা দাও, আব্বা থাপ্পড় দিব, চল চল। তাই না? রাত বাজে 11টা। এই শেষ পর্যন্ত চোখের পানি শুনতে শুনতে বউকে, তোমার কি হয়েছে? সারাদিন বাড়িতে ছিল না, ওরা একটা ইচ্ছে তো তুমি। বউ ধমক দিয়া জারি দিয়া শেষ পর্যন্ত পোলারে কোলে নিয়ে আপনি এখন কোন জায়গায় কার দোকান খোলা খালি খুঁজতেছেন। কি এটা যদি আল্লাহর জন্য দেন, জাহান্নামের আগুন নিভে যাবে। কথা শুনছেন? শোনেন না মুরব্বী? এই চোখের পানি কার জন্য? আল্লাহর জন্য বরাদ্দ রাখবেন, অভিনয়ের জন্য না।
একেবারে গভীর রাতে নীরবে একা আল্লাহ যা বলবেন আল্লাহ তাই শুনবে, এটা গ্যারান্টি। সুবহানাল্লাহ। কে শুনবে? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহকে এই যে সারা এখান থেকে এখানে আসার জন্য যতটুকু জায়গা আমি তোর উড়তেও কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফাস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার গোলাম যখন আমারে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। কি বলছি? ওইখানে ডাকবেন, ওই হুজুরের পায়ে ধর্ণা দিয়েন না, গরু নিয়ে ওই সমস্ত জায়গায় যাইয়েন না যেখানে মারা হুজুরের উপর ওরস হয়, যাইয়েন না। যাবেন তো লাভ নাই, পীর সাহেবের দাড়িও নাই, নামাজও নাই, কিচ্ছু না আছে সালাম। এটা জিকির অসুবিধা নাই, আপনি নষ্ট হবেন অসুবিধা কি? ওইটা না গরিব বোনের ঘরে টিন লাগাইয়ে দেন, জান্নাত ফাইনাল হয়ে যাবে। গরিব বোন বউ দিতে চায় না, আপনি দিবেন, আপনার রক্ত, আপনার জান্নাত। ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। তোর বউ তোর শত্রু, তোর সন্তান তোর শত্রু, তুই সাবধান থাকবি। কে বলছে? কে বলছে? বোন বাড়িতে আসলেই কয় ওই আইছে আইছে, এরপরে কি কয়? টাকার কাছ লাগাইছো না, একটু পরে লাড়া দিও। হ্যাঁ, তোমার চোখটা কেন আম্মা? তোমার সমস্যা কোথায়? কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। তোমার যে সম্পদ, দানের ক্ষেত্রে সবার আগে, দেওয়ার ক্ষেত্রে সবার আগে, খাবার ক্ষেত্রে সবার আগে, কেনার ক্ষেত্রে সবার আগে বাপ মা, তারপরে ভাই, তারপরে বোন। চিল্লা কর সুবহানাল্লাহ। এটা তো ফরজ, ফরজে হয়। এটা কি? ওরে ভাই তুই খুশি হ ভাই রে, তোর কাছে যাইছে, তোর মনে একটা দুঃখের কথা বলতেছে, আলহামদুলিল্লাহ কহ। সে এই নিয়ত করে আসছে যে আমার ভাই দিতে পারে, এই যে নিয়ত করছে, সামর্থ্য যে আছে, এই সামর্থ্যটাই দিল কে? খুশি হ, মন খারাপ করো কে? ৫,০০০ পারো নাই, একটু কম দাও, যতটুকু পারো ততটুকু দাও। তোমার কাছে যে হাত পাততে পারে, তুমি এখানেই খুশি হও যে আল্লাহ, মানুষ তো মনে করে আমি দিতে পারি, তো তুমি কি কও আমি দিচ্ছি, তুমি আমারে দেখো। আল্লাহ উত্তরটা কি দেয় শোনেন, সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আমার কথা শুনে, আমার দোয়াই শুনে যে এই ব্যক্তি দান করলি, তোর জন্য দুটো সুসংবাদ। ১ নম্বর, আমি তোরে মাফ করে দিলাম, আর ২ নম্বর, আমি তোরে বাড়াইয়ে দেব। এই নি সুবহানাল্লাহ। এই কিপটা এলাকার কিপটা মানুষ সুবহানাল্লাহ কয় না। বোনরে দিলে ২টা হক আদায় হয়, গরিব ভাইলে দিলে ২টা হক আদায় হয়। একটা হলো রক্তের সম্পর্ক রক্ষা করলে, আর একটা হলো দান করলে, 2 সব যোগ হয়ে যায়। দেননি, দেন ব্যাংকে লক্ষ লক্ষ টাকা। কো সালেহা, তুই আর কান্দিস না তো, তুই 1 সপ্তাহ আগে বলবি না? দেখছেন নি, দেওয়ার নিয়ত করে বলতেছে কান্দিস না, তোকে চোখের বাণী সহ্য হয় না, কান্দিস না, দেখি কি করা যায়, আগামী 2-3 মাস অপেক্ষা কর। ব্যাংকে টাকা কত? লাখ লাখ। একটা চেক খরচ করে, এর ভিতরে তো কাকু মরিয়া শেষ। ও কাকু, টাকা কই? কুত্তায় খায়। এখন তো আজরাইল আসছে, কি বলবেন? আল্লাহরে বলবো রব্বিল আউলা আখরতানি ইলা আজালিন করিম, 500 টাকা আল্লাহ আজরাইল ফিরাও, দান করে আসতেছি। সুবহানাল্লাহ কোন হাইজলামি পাইছেন মিয়া কোরআনের আয়াতে গুলা। বখিলের জন্য জান্নাত নাই, আর মানুষ বেশিরভাগ বখিল হয় বোর জন্য। কার জন্য? আওয়াজ করে না, মহিলা প্যান্ডেলে আওয়াজ যাবে এই ভয়। ও সুবহানাল্লাহ, কোন এলাকায় মাহফিল করতে আসছি?
আর 15 মিনিট আব্বা, আর 15 মিনিট। ওইটা ওটা শোধ দিলেন ভাবখানায় আজকে থাকতে গেলে হয় না? আসলে কি রাখার জন্য বলছে? দেখছেন নি কাকার কথার বলো স্টাইল, মানে সে হইল ওই সময় কাজাটা আদায় করাই দিচ্ছে। ওরে বাবা ওই রকম বলতে হয় না, আমি তো বাংলা পড়াই বিশ্ববিদ্যালয়, বাংলার মাস্টার। কোন ভাষার কোন গুণ, কোন ভাষা কোন দিকে যায়। তো দোস্ত তুমি কি আজকে থাকবে না? রাখার জন্য বলে না, রাখার জন্য বলতে শালা তুই যদি আজ না থাকো ঠ্যাং ভাঙ্গে দেবো। কি দোস্তরে কি বানাইছে? আদর করে শালা বানাইছে। আর ভাই থাক এক করে দেবো একটা, আমার একটা আছে আমজনতার সামনে দিলাম, তুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কি হয়েছে একটু দিন ঢোক মারিতে যা। পরে ভাই আমার নিয়েই ছাড়লো, গালি খেলাম ভাব, কিল খেলাম বিনা পয়সা, নিয়েই ছাড়লো। এরপরে কই শালা ও আসতে চায় নাই, হয়তো চা খাওয়াও, ও কি দিয়ে জানি চা খায়, এটা চা বানিয়ে খাওয়াও। আমি বলছি 5 মিনিট সময় দেবো, একেবারে পাক্কা 1 ঘন্টা নিয়ে গেছে আমার। এটা হলো ভালোবাসা। এত কালকে কি আসতে পারবা? এদিকে আসার জন্য কাল কিন্তু আসবো অবশ্যই, কালকে বাড়িতে ঝামেলা আছে। এটা হলো দাওয়াত। যাক আলহামদুলিল্লাহ, এই মুরব্বীরা সরল মানুষ, প্যাচগোজ বুঝে না, এরা যা বলে আল্লাহ তার উপরে বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তো বউটা হতে হবে ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিশুদ্ধ মনের। কি কথা কয় না কা? আপনি যদি ঈদের আগে আপনার বিধবা ননদিনীর বাজেটটা করতে না পারেন, আপনি বউ হিসাবে বউ না। আপনার দেবরের বউ মারা গেছে, ওই 3 ছেলে মেয়ের বাজেট আপনি করবেন। আপনার টাকা আছে 1000 থাকলে আপনার সন্তানদের সাথে তাদের যোগ করে করবেন, অবশ্যই আল্লাহর কসমের বরকত আসবে, আসবেই, অবশ্যই আসবে। আমি এমনি বলি না, আমার যতগুলো ভাই বোন আছে সবগুলোর আমি বাড়ি করছি, বাড়ি করে দিয়েছি, রাখছি, থাকছি, বিপদে বললে পাশে দাঁড়াইছি, তাদের দোয়া নিয়ে বড় হয়েছি, এমনি না। এই জন্য আমি যেহেতু পরীক্ষিত সত্য, আপনারা বলছি এই ক্ষেত্রে উদার হয়ে যান। বাধা দেয় বউরা, বাধা দেয় কারা? এই জন্য আল্লাহ বলছে বউটা তোমার শত্রু। 25 বছর পর্যন্ত এই বোনটা বাইরে যত্ন করলো, এখন বোনটা বিপদে পড়ছে, আপনি এসে বাধা দিতেছেন কেন? আপনার রিজিক কি কমতেছে? দান করলে রিজিক বাড়াবে, ওয়াদা কার? কার? মেহমান ডাকলে শুয়ে পড়ে, কি হয়েছে? পেট ব্যথাটা আবার বাড়ছে। আপনি কি মনে করছেন সুস্থ অবস্থায় মারা যাবেন? বিছানায় প্যারালাইজ হয়ে রুগী হয়ে মারা লাগবে। মেহমান কে পাঠায়? ভিক্ষুক কে পাঠায়? ভিক্ষুক হলে মারাত্মক পরীক্ষা। ভাই আল্লাহর রাস্তে 500 টাকা দিবেন, আল্লাহ তুমি দেখো একটা বিড়ি খায় আমার 500 টাকা দিল না, একটা পেনশন খায় 20 টাকা দিয়ে দিল না, এই তো বললেন গজবে। আর আল্লাহ কি কয়? ওয়া আম্মাসাইলা ফালা তানহার, হাত পাচ্ছে ভিড়াইস না। সুবহানাল্লাহ। কর হাত পাচ্ছে ডিম আছে, কত কিছু আছে, অনেক ঝামেলা আছে, আরেকদিন আইও। মহিলা মন খারাপ করছে নি, তাহলে পরীক্ষায় পাস না ফেল? দেখেন নিজের কিচ্ছা কিছু মনে করেন না, এটা বোঝানোর জন্য বলতেছি। আমাদের গ্রামের বাড়ি, আমি সিলেট বাড়ি ঘর করছি, আমার জন্ম হলো বরিশাল গরুনদী। তো আমার মাকে দেখতাম গরমের দিনে কলসি ভরে ঠান্ডা পানি কল দিয়ে চাপ দিয়ে একটা গাছের নিচে আমার বোনদের বলতেন যে ওখানে রেখে আয়, সাথে মুড়ি দিতেন আর গুড় দিতেন। তো আমি তাকাই থাকতাম যে হয়টা কি, দেখতাম যে পথিক, তখন তো গ্রামের বাড়িতে অনেক দূরে হাট, 5 মাইল 6 মাইল দূরে, তাই না? এরকম দূরে ছিল না, মুরব্বীরা বলতে পারবেন, এত ঘরে ঘরে দোকান ছিল না। যাইতো ওখানে খাইতো, খাওয়ার পরে বিড়ি টানতো, খাইতো, 1 গ্লাস পানি খাইতো, কইল এখন বেলা হয়ে গেছে চল যাই। তো আমি বলতাম মাই এই কিচ্ছু হয় না, খালি আমাকে এতগুলো মুড়ি যায়, এত গুড় যায়, আর আপনি ওই পানি গরম হয়ে গেলে বোনদের এত ধমকান কেন? আরেকজনের খাওয়াইয়ে কি লাভ? তো বলতে এগুলো পরে বুঝবো তোমরা। এই পথিক যাচ্ছে এত দূর, এই 4-5 মাইল হাঁটবে, এরপর পিপাসা লাগলে পাবে কই? তখন তো পুকুরের পানি ছিল, এত তো টিউবওয়েল ছিল না, ছিল ফিটকারি দেওয়া পানি ছিল। আমি এখন চিন্তা করি মায়ের চিন্তাটা কোথায়?
পথিক যাচ্ছে রাস্তায়, পিপাসা লাগলে খাবে কি? পানি। পানি কি এমনি খাবে? তাইলে তো কিছু দেওয়া লাগে, দিছে মুড়ি। তো মুড়ি কি শুধু খাবে? একটু গুড় দিয়ে দিছে। সেই পথিকরা খাইতো, আমি তো দেখতাম, দেখি খায় আর বাড়ির দিকে তাকাই যায়। ওটা তো বাড়ির দিকে তাকানো না, ওটা হলো দোয়া। ওটা কি? ওটা কি? ওই দোয়াই একদিন বড় করবে। এটাই সত্য, এটাই সত্য। আপনি আল্লাহরে চিনেন নাই, ফাঁক দিয়ে জাহান্নামে চলে গেছেন। বরকত যাও যাও যাও, যাবেই যাবেই। আপনার সংসারে আর শান্তি আসবে না। যে ছেলের জন্য জমাচ্ছেন ওটা এডিক্টেড হয়ে যাবে, মদখোর হয়ে যাবে, নাগীখোর হয়ে যাবে, নারীখোর হয়ে যাবে, চরিত্রহীন হয়ে যাবে, লম্পট হয়ে যাবে। আপনি বেঁচে থাকতে আপনার সামনে দিয়ে আর একবারের বউরে বের করে নিয়ে বিয়ে করবে, ঠিক না? আপনার এই স্বভাবটা আল্লাহ পছন্দ করে না। আপনি তো মনে করছেন অনেক কিছু করে ফেলছি, না। আল্লাহকে দিয়ে আর নিকটাত্মীয়, আপনাত্মীয়, তাদের ব্যাপারে সরাসরি আয়াত, আফিয়া মুআলিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। তোমার যে সম্পদ দিছি এর ভিতরে তোমার ভাই, তোমার বোনের অধিকার দিয়ে দিছি। সুবহানাল্লাহ। কি দিছি? কি দিছি? তো অধিকার তো এমনিই পাবে। সন্তান জন্মের পরে মা যেমন বুকটা খুলে দিয়ে খাওয়ায়, এটা তার অধিকার। ভাই বোন চাইলেই দিতে হবে, এটা তার অধিকার। আপনি দিচ্ছেন না, বরকত নাই। কই, আমার তো বরকত কমে নাই, আমার তো বরকত কমে নাই, আমার তো বরকত কমে নাই। আমি তো কোনোদিন চাই মাহফিল করি নাই, আমি তো কারো ধরে চাকরিতে ঢুকি নাই। আমি শুধু আল্লাহকে বলেছি, আমারে যতদিন তুমি রাখছো তোমার পথেই রাখো, তোমার জন্যই রাখো, তোমার কথা বলার জন্য রাখো। আমি যেন হক দিতে পারি, তুমি আমার তৌফিক দাও। এটা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। আমি যেহেতু আল্লাহর কাছে বলেছি, আল্লাহর দায়িত্ব হয়ে যায়। আমার কথা যদি ইনসাফপূর্ণ হয়, সাহায্য করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দেশে কত গরিব ধনী হইলো ভাই বোনের দোয়ার কারণে, ফকিরের দোয়ার কারণে। কিসের? ফকিরের দোয়ার কারণে। আজকে ভোরে মায়ের বান্ধবী, বান্ধবী মানে কি? বান্ধবী মানে কি? আমাদের বাড়িতে কাজ করত, কাজ করত, আমাদের বাড়িতে কাজ করত। আমি আপনার মেসেজটা পড়ে শুনি। আমি গেছি ভোরবেলায়, আমি গেছি কিছু টাকা পয়সা দিয়ে আসছি। মায়ের বান্ধবী বললাম কাজ করতো, তার আমরা তালই ডাকতাম, মাওই ডাকতাম, তালই মারা গেছে। তার ছেলে বিজিবিতে চাকরি লিখছে। মা অনেক খুশি হয়েছে আপনি যাওয়ার পরে। সারাক্ষণ আপনি এবং আপনার পরিবারের সবাইকে নিয়ে প্রশংসা। আমরা অনেক ভাই বোন সংসার চালাতে বাবার অনেক হিমশিম খেতে হতো। আপনাদের সহযোগিতায় সে কষ্টগুলো সমাধান করে দেন আল্লাহ। আপনাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক, আমার খালা নাই, আপনাদের মাধ্যমে সে ভালোবাসা পাই। এইটা কে বলেন তো? ওই সেই মায়ের বান্ধবীর ছেলে। বান্ধবী বুঝছেন নি? মায়ের সাথে থাকতো, আসতো যেত। তার জামাই আমাদের বাড়িতে কাজ করত। যখন বিপদ আপদ আব্বাই ছুটে আসতেন। এইগুলোর পরে এদের দোয়া, এখন তো দোয়া করে, সেটা তো ছোট না। ছেলে তো এখন বিজিবিতে চাকরি করে, অনেক বড় হয়ে গেছে, তার সব ছেলে পেলে চাকরি করে। এখন তারা এই বয়সে, আমার বয়সা বয়সী, যদি এসে এই রকমের মেসেজ দেয়, আমার মারে কি তারা ভুলছে? আমাদের কি তারা ভুলছে? দোয়াই কি রাখে না? স্মরণ কি করে না? এইটাই তো আপনার জন্য পাওনা দুনিয়ার। মানুষ যখন নেক নিয়তে আপনার জন্য হৃদয় খুলে দেয়, আল্লাহ তখন জান্নাতের দুয়ার খুলে দেয়। চিল্লায় কর আল্লাহু আকবার। আমরা কেন এরকম পারি না? কেন এরকম পারি না? আপনার ঘরে মেহমান আসবে, বউ বলতেছে তোমার মেহমান তুমি খাওয়াও। আপনি এখন কি অসহায়? আপনি কি অসহায়? অনেক বাড়িতে দেখেছি, অনেক বাড়িতে দেখেছি। এই যারা যশোর তো আপনাদের পাশে, কদস্ত আগামীকাল দুপুরে তোরে ওখানে নিয়ে খাওয়াবো। না না, ভাবি রাতে খাবো। আরে তুই বুঝবি না, এখানে খাবো, এই হোটেলটা ভালো। আসলে কি বাড়িতে আনার লাইসেন্স নেই। এখন ওখানে যে খাওয়াচ্ছে, এই যে বিল দিল 1000-1200, মনে শান্তি আছে? তার তো মুখে হাসি নাই, ফ্যাকাশে হাসি, মলিন হাসি, অভিনয়ের হাসি দেখলে বোঝা যায়। আর হৃদয়ের হাসি, ওটাও বোঝা যায়। কি হয়েছে তোর? ভাবির সাথে বনিবানা হয় না? এই তো মন খারাপ। কথায় বাদ দে, ওগুলার বলিস না। এই তো ঢুকতেছে আস্তে আস্তে। কি হচ্ছে? না দোস্ত, যা বুঝছিলাম এরকম তো হইল না। এই যে দুই বন্ধু পরে আধা ঘন্টা কিচ্ছা বললো, ওই মহিলার উপরে শুধু লানত। শুধু কি?
কথা কয় না যে? ও কাকু, ঘুমাইছেন নিও? এত গ্রাম্য ওয়াজ করতেছি, এত ঘুম আসে না? কি আমার গালি দিলুন? কি কইল? হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরে সব সব মানুষ খালি মোনাজাত করলে কান্না আসে না? কান্না আসে না? আল্লাহর কাছে মোনাজাত করলে কান্না আসে না? আর আমরা চিনি কোন জাতের পাবলিক কই যাইতেছে। 26 বছর যাবত মাস্টারি করি আব্বা, চেহারা দেখলে বলতে পারি কার কি খবর। ওই বলেন না আপনারা, ডাক্তারের কাছে গেছি আর ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিছে, আসলে আপনারা দেখে বুঝছে আপনার সমস্যা কি। আপনার তো মন খারাপ, হ্যাঁ, উঠলে মাথা ঘুরায়, চিন করে, ঠ্যাং কামড়ায়। গ্রামের মহিলার মন খুবই খারাপ। কে আব্বা, ও কোন ডাক্তারের কাছে নিয়ে আসছে? হ্যাঁ, কিছু জিজ্ঞেস করলো না, লিখে দিল। আসলে আপনার রোগের ধরন দেখে বুঝে ফেলছে কি, এরপরে সে দিয়ে দিছে। যাক, স্ত্রী হতে হবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। সুবহানাল্লাহ। আয়াতটা আবার পড়েন তো, পড়েন তো, এই একজন পড়েন, পড়েন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার স্ত্রী, আমার সন্তান, নয়নমণি, চোখের ভালো লাগা, চোখের প্রশান্তি আল্লাহ তুমি বানাইয়া দিও। যেরকম আমিন। ছেলেরে দেখলেই জড়াই ধরতে ইচ্ছে করে, কত ভালো। আর ছেলেরে দেখলে তুই আমার চোখের সামনে থেকে সর, দুইটা এক, দুইটা এক, দুইটা এক। আমার এক আত্মীয় আছে, ছেলে 3 জন, তার ভিতরে 2 জন হাফেজ। হাফেজটা আসলে এইভাবে, আম্মা বড় হয়েছে তুমি ছাড়ো, শরম লাগে। তুই আয়। আর ছোট্টটা সেটা হিপস পড়তেছে। আমার আব্বা কত কষ্ট করে ভরে উঠছে রে, ডিম বাজার। আমার আব্বাই কই এদিকে আয়, কত ভালোবাসা। আর আরেকজনের খবর নিলে আরে ওর কথা কইেন না, ওর কথা কইেন না। কত সন্তান আছে বাপে পুলিশের হাতে দিয়ে আসে, আছে না? হ্যাঁ, শেষ কিচ্ছু না। কত সন্তান আছে। নীলফামারী এক বাড়িতে গেছিলাম, তো প্রথম দিন থেকে একটু দোয়া করছি। 1 বছর পরে ওই বাড়িতে বিল্ডিং। সেই লোকটা মানে কৃষি কাজ করে। আমি বললাম কি ব্যাপার, 1 বছরের ভিতরে বিল্ডিং বানায় ফেলেন, পাইলেনটা কি, করলেনটা কি? শোনেন, আমার আব্বা এক সময় এত শরীরের অবস্থা খারাপ, পায়খানার ধরে রাখতে পারতো না। তো আওয়াজ করলে আমি দৌড় দিতাম, দৌড় দিয়ে আমি আমার হাত পাইতে দিতাম। আব্বা আপনি এখানে পায়খানা করেন, আমি তো আপনার সন্তান, আপনার লজ্জার কি আছে? এ দিতে আর আমি নিয়ে পরিষ্কার করতাম। আমার আব্বা বলতে, আমি বাচ্চা থাকতে কি তোর একটা বিল্ডিং আল্লাহ দিবে না? আমি তোর প্রতি খুশি। আল্লাহ আমার সন্তানের প্রতি তুমি খুশি হও, আমি তো খুশি। 1 বছরের ভিতরে বাপও মারা গেছে, বিল্ডিং ও পেয়ে গেছে। আমার দেখা, আমার চোখের প্রশান্তি। আর তো সন্তান আছে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়। হ্যাঁ, আসেনি? শিক্ষিত ঘর, অশিক্ষিতর ঘরে না, বৃদ্ধাশ্রমে পাঠায় তারা যাদের ছেলে পেলে সর্বোচ্চ শিক্ষিত। পুলিশের এসপি, এই যে আপনাদের পাশে আর্মি আছে না, আসেনি? ওই পর্যন্ত আবার যায়, গেলে একটু লাভ হইতো। রংপুর ক্যান্টনমেন্টে গেছি। কোন জায়গায়? ক্যান্টনমেন্টের 3 নম্বর গেটে মাহফিল। কোন জায়গায়? রংপুর। আর এটা কোন ক্যান্টনমেন্ট? যশোর। আমার কাছে স্যার, ওই যে একটা নতুন বিল্ডিং হয়েছে,
আগে আর্মিদের কত বিল্ডিং থাকে, হবে তো সমস্যা কি? না না, ওটার একটা বিশেষ কারণ আছে। কি? ওটা বৃদ্ধাশ্রম। বলে এখানে বৃদ্ধাশ্রম কেন? ওই যে আর্মি অফিসারদের মা বাপ থাকবে। কি শান্তি, ও শান্তি, ওম শান্তি। এত লেখাপড়া করাইয়া, ক্যাডেট কলেজে পড়াইয়া, বুড়াকালে নাতি নাতনির চেহারা দেখবা না, আর একজনের সেবা নিয়ে চলবা। এই বউনি বানাইছো, এইটারে বিয়ে করছো, এই সন্তানরে পেটে রাখছো, এইটার টাকা দিয়ে বড় করছো। করছেও তো লবণ খাওয়াইয়া মাইরা ফেলানো ভালো ছিল। কিসের সন্তান তুমি? এই কপাল পরা নির্লজ্জ বেহায়া। মা তো মা, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মায়ের পেটের খোঁটা দিচ্ছে, বুকের দুধের খোঁটা দিচ্ছে, আল্লাহ তার কৃতজ্ঞতার খোঁটা দিচ্ছে। আল্লাহ বলছে তোর মা তোরে কষ্টে রাখছে, কষ্টের পরে কষ্টে পেটে রাখছে, বুকের দুধ 2 বছর খাওয়াইছে। আমার শুকরিয়া করবি, বাপ মায়ের সাথে সাথে খেদমত করবি, আমার কাছে আসতে হবে, বুঝে শুনে কাজ করিস। কে বলছে? কে বলছে? বাধা দেয় কে? বউ। কে বাধা দেয়? কথা বল না কেন? বউর প্রতি ইনসাফ করবেন। মা আপনার জান্নাত, বউ আপনার জান্নাত। তবে মা আর বউ দুইজন আলাদা। সেবার দিক থেকে সবার আগে মা, ভালোবাসার দিক থেকে সবার আগে বউ। লিতাসকুনু ইলাইহা, বউ দিছি ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে গোলাম ভয় করিস না, ভয় করিস না। ভয় কিসের? এই কোরআন শরীফ মানছ যখন, তুই তোর বউরে নিয়া, তুই তোর বউরে নিয়া জান্নাতে যা। কারে নিয়া? সেই বউ যদি কৃপণ হয়, আল্লাহ কয় না না, কৃপণ তো জান্নাতে যাবে না, হতে হবে কি? দানশীল হতে হবে। কি? দানশীল। এই বুইনের বাচ্চা আছে দাও, দেবরের বাচ্চা আছে দাও, ভিক্ষুক আসছে দাও। আমাদের বাড়িতে দেখতাম 11টা বাজলে আর মা ভিক্ষুক বাড়ি থেকে যেতে দিতে না, একটা ছলনা মলনা দিয়ে আটকাই রাখতো। আর আমার চোখ খালি ওদিকে থাকতো। মা আপনি 11টার সময় আটকাই রাখলেন কে? মানে কিউরিসিটি, যে টার্গেট কি মায়ের। আবার যাওয়ার সময় দেখতাম 1-1.5 চাল দিয়ে দেয়। তুমি বুঝো না, বাড়িতে আমি একা কাজ করতে পারি। আমাকে এমনি 3-4 জন কাজের ছিল সব সময়, কিন্তু ভিক্ষুকরে আটকাই রাখলো কেন? বাবা আজকে আমি একেবারে খুবই ব্যস্ত, তুমি একটু ওই নাড়াচাড়া দাও, একটু ওই ডাটা বাটা কাটো। আসলে ওনারা ছলছুতে আটকাই রাখছে যে আজকে খাওয়াবে। তো খাওয়াই এলো, যখন যায় তখন দেখি 100-150 কোনোদিন 200 চাল দিয়ে দেয়। আমি বললাম মা আপনি প্রতিদিন এই প্রতি সময় খালি এরকমের করেন, উনি আসলে আপা আপা ডাকে আর আপনি করলে গিয়ে এইভাবেই করেন। আমি কিন্তু আব্বারে বলে দেবো, খবরদার তোর আব্বার এই কথা বলবি না। এই যে 2 ঘন্টা 3 ঘন্টা এই বাড়িতে থাকলো, এ যদি 10 বাড়িতে ঘুরতে এসে বেশি চল পাইতো। এইটাই তো দিছি, বেশি দেই না বাবা, তুই কইস না। এইটা নিয়ত কিন্তু খুবই ভালো। একদিন ওই ভিক্ষুক আমারে দিছে দাওয়াত। কে? ঘরও নাই, চকিও নাই, আছে এইরকমের ফ্লোরে, তাতে কি পুরান ছেঁড়া কাঁথা। তো দাওয়াত দিছে, ছোটবেলায় দাওয়াত তো আলাদা ভাবসাব না, স্পেশাল দাওয়াত। গেছি বার ও মনু আইছো, ওইয়া কোলে নিয়া ঘাটে গিয়া মহিলা পাউটা ধোয়াইয়া মুখ টুক ধোয়াইয়া নিয়ে আইছে। আইসা তো বসছি যে আজকে দাওয়াত, জীবনে প্রথম দাওয়াত, এবং এককভাবে। অন্য সময় যাইতাম না মার সাথে, তখন আমি 2তে না 3তে পড়ি। তো গিয়ে দেখি 2 পিস রুটি আর আখের গুড়, দেখে তো আমার কাম হয়ে গেছে। দাওয়াত মানে তো একটু অন্য কিছু নাকি? আর তখন আমাদের বাড়িতে রুটি খাওয়া হইতো না। আমরা মনে করতাম রুটি যাদের কোনো গতি নাই তারা রুটি খায়। তো না তাই খায়, কিন্তু উনি 10 বাড়ি হাটে তার চাউল আছে না, সেটা দিয়ে তো একটু খাওয়াইতো। এখন খাওয়ায় আর কয় মনু খা খা, তোর মায় মরে এত ভালো পায়, তোরে কেমনে বুঝে শরমের ঠেলায় তোরে দাওয়াত দিছি। বলবো ভিক্ষা করে তুমি তোরে কি খাওয়াবো? তোর মায়ের বুঝি কহ এডি, তোর মায়ের এডি কইস না। তো বাড়িতে গেলাম, জিজ্ঞেস করে তোর খালা কি করছে। আমারে খাওয়াইয়ে তো শেষ করে দিছে।
যাই হোক বানাইয়া বানাই গাল গল্প করছি, পরদিন সেই মহিলা আসছে। আচ্ছা কি এমন খাওয়াইলা? ছেলে একেবারে এত প্রশংসা করলো, খালা আপা, এখন দেখি কান্দে। কান্দে তারপরে মূল ঘটনাটা বলছে। বাবা দোয়া করি তোর ছেলের যেন আল্লাহ বড় করে, তোর ছেলের যেন আল্লাহ মানুষ বানায়। ওরে আমি বলছিলাম তোর মায়েরে বলিস না, ও তাই কথা রক্ষা করছে, আল্লাহ যেন বড় বানায়। জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কত দোয়া। মা মারা যাওয়ার পরে আমি ওই মহিলার অনেক খোঁজ নিয়েছি, অনেকবার গিয়েছি, সামর্থ্যে যা কুলায় তাই দিয়েছি। খালি ফেল ফেল করে তাকাই থাকতো। হয়তো সে বলে নাই, তার স্মৃতি এখনো মনে আছে, এখনো মনে আছে। ও বন্ধু, হৃদয়কে উন্মুক্ত করে দেয়। আল্লাহ বলছে হৃদয়টা যে বড় করতে পারছে সে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সফলতা তো খালি এখানে বাড়ি গাড়ি না, তাও আল্লাহর কাছে চাইলে পাবেন। আল্লাহর কাছে বিশ্বাস করেন, চাইলেই পাবেন। তবে চাইতে হবে ওইভাবে। মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম নাসর বান্দার মতো আল্লাহরে ডাকতেছে, আল্লাহ পাক তারে 40 দিন পরে মুক্তি দিয়ে দিছে। সুবহানাল্লাহ। মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম যদি মুক্তি পায়, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, ওই বান্দার আমি আল্লাহ করে ওইভাবে বাঁচাই দেব। হৃদয় দিয়ে বলতে হবে। কার কাছে? আল্লাহর কাছে বলতে হবে। সন্তানটাকে ওইভাবে করতে হবে। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। হে আমার কলিজার টুকরার সন্তান, হে আমার কলিজার টুকরার সন্তান, নামাজ কায়েম করবি, পড়বি, পড়াবি, সবাই মিলে পড়বি, ঠিক মতো পড়বি, কায়েম করবি। আপনি কিনা আপনার সন্তানরা এইভাবে বলছেন? এটা তো ফরজে আইন। ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। ভালো কাজের অর্ডার দিবেন। মাহফিলে যাবি, মাদ্রাসায় যাবি, মসজিদে যাবি। এই যে ছেলেরা আজকে মাহফিলের আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ কন, এই জোরে কন। এরা চাইলে এই বয়সে একটা গানের আসর করতে পারতো, পারতো না? করছে, মাহফিলের আয়োজন করছে। যতগুলো কথা বললাম, ফেরেশতারা আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। এই দোয়া সবার আগে ওরা ওদের বাপ মা কবরে থাকলে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ওদের সাথে গিয়ে আপনার ছেলেরে পাঠাইছিলেন লালবাতি। এখন যদি দিনের পথে না আসে, ওইগুলা মোবাইল নিয়ে বসে রয়েছে, যাই দেখেন ছেলেবেলে কই। কত মাহফিলে এই যে 2-4 জন আসছে, আলহামদুলিল্লাহ। যেগুলো আসছে, আল্লাহ তুমি এই জমিনে, এই জনপদে, এই এলাকার মানুষের জন্য আদর্শ হিসাবে মুত্তাকিদের নেতা বানাইয়ে দিও। আমিন কর। ছেলেবেলেও নিয়ে আসবেন না, আবার আমিনও বলবেন না। এই দোয়া কি? এটা কি? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার কলিজের টুকরা সন্তানের মুত্তাকিদের নেতা বানাইয়ে দিও। সুবহানাল্লাহ। এই দোয়াই তো এতক্ষণ ধরে বললাম, পড়েন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মালিক, আমার যে নয়ন মনিরে দিছো, ওইটারে তুমি মুত্তাকিদের নেতা, ইসলামী আন্দোলনের নেতা, ইসলামী আন্দোলনের নেতা, জানবাজ নেতা, শিরক বিরোধী নেতা, মানুষের আইন বিরোধী নেতা, তোমার কোরআনের পক্ষের নেতা, ইসলামের পক্ষের নেতা, রাসূলের আদর্শের সৈনিক নেতা বানাইয়ে দিও। ওর হাতে যেন গাঁজা না ওঠে, মদ না ওঠে, ইয়াবা না ওঠে, ফেন্সিডিল না ওঠে, ইফটিজিং না চলে, হারাম না চলে। কলেজে গেলেও যেন নারীতে না পায়, ভার্সিটিতে গেলে তা যেন মেয়েদের কাছে নষ্ট না হয়ে যায়, সমাজের কাছে চললে যেন ঘুষখোর না হয়, চাঁদাবাজ না হয়, টেন্ডারবাজ না হয়। মুত্তাকিদের নেতা, নামাজীদের নেতা, তাহাজ্জুদের নেতা, পরেজগারদের নেতা, তেলাওয়াতকারীর নেতা, রোজাদারদের নেতা, দানকারীদের নেতা, কোরআনের মাহফিলের নেতা আল্লাহ বানাইয়া দিও, দিও, দিও। জোরে বলেন আমিন। এই দোয়া তো মোনাজাতে বলেন, আসলে তো আপনার ছেলে চাঁদাবাজ।
মসজিদেও যায় না, ভালো কাজও করে না। কি মনে করছেন? আয়াহসাবুন আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালি ওয়া বানিন। ও কাকু, কি গো, আল্লাহ কি কয় শুনছেন নি? মনে করছো কি সন্তানের সম্পদ দিয়ে তোমার উপকার করছি? না 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 না, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমার সন্তান তোমার জন্য পরীক্ষা 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 পরীক্ষা। তুমি মনে কইরো না যেই সন্তান নষ্ট হবে আর তুমি জান্নাতে যাবা, ঠ্যাং টাইনা জাহান্নামে নিয়ে যাবে। রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার তো জোরে বলছেন, অর্থ কি? আমি জাহান্নামে কেন যাব? আব্বারে নিয়ে হোক, মায়ের নিয়ে আসো, পাও দিয়ে পারাবো, আগে আগে পাও দিয়ে পারাবো। এরা নামাজি বানায় নাই কা, কলেজে পড়াইছে, ভার্সিটিতে পড়াইছে, মেয়েদের নিয়ে ঘুরতাম, জানতো, বাধা দিত না, টাকা দিত, ওদের পিছনে খরচ করতাম, টাকা বন্ধ করতো না, জিজ্ঞেস করতো খাইছো নি, একবারও জিজ্ঞেস করে না কোরআন শরীফ পড়ছো নি, নামাজ তুই পড়ছো নি, একবারও বলে নাই। জানতো আমি বেনামাজি, বাড়িতে আসলে নামাজি যায় না, আমার খাওয়া বন্ধ করে নাই, আমার গায়ে হাত দেয় না, আমার ধমকায় নাই, আমার শাসন করে নাই। জানতো আমার মা আমার একটা ছেলে ভালোবাসে, তার সাথে আমি পার্কে ঘুরি। মা ছেলের চরিত্র বর্ণনা শোনার পরে ঠিক আছে, তোর আব্বাই জানো না জানে, তার মানে মায় জানলে সমস্যা নাই, টাইম মতো নিয়ে আসে। আব্বা গেছে অফিসে, আব্বা গেছে দোকানে, মার কাছে আসছে। এখন উনি যে ভালোবাসে, ফেসবুকে খাতির হয়েছে, ছেলে তো মারাত্মক বদল। আন্টি ও আল্লাহ, ও আল্লাহ, ও সুমাইয়া, এত দুনিয়ার এত দুনিয়া এক পিসের জন্ম হয়েছে, এটাই তোরে পছন্দ করছে। তা তোমরা বসো, আমি চা বানাই আনি। এই ভদ্র মহিলা 1.5 ঘন্টা লাগতেছে চা বানাইতে, আর ওরা দুইজনে বসে রুমের মধ্যে তসবিহ পড়তেছে। ওই মহিলার যে কি উচিত এটা আপনারা বুঝে নিন। আপনার বউ তো আর আমি মারতে পারি না, পারিনি। আমার বউ হইলে কি করতে জানেন? চুল ধইরা আগে কইতো আল্লাহর কাছে পাইয়া চাইয়ে তোরে পাইছি, হ্যাঁ, পেটে নিয়ে হজ করছি, হ্যাঁ, তাহাজ্জুদ করছি, তেলাওয়াত করছি, হ্যাঁ, এই নে তুই প্রথমে চুল ধইরা আগে ইন্নালিল্লাহ বিসমিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব ফাইনাল করে বলে। এটা আমার তার কথা বললাম, আপনারটা কি হবে আপনি বুঝছেন। একটু 19 থেকে 20-এ গেলে তার কথা হইলো এদের কারণে কি আমরা জাহান্নামে যাব নাকি? হ্যাঁ, মেয়েগুলোরে হজ করে নিয়ে আসছি, বউটারে হজ করে নিয়ে আসছি, জাহান্নামে যাওয়ার আশায় কথা বলেন না কেন? হ্যাঁ, পেটে নিয়ে বাংলাদেশের কোন মা আছে যে পেটে নিয়ে তেলাওয়াত করে না, নামাজ পড়ে না? আসেনি? হ্যাঁ, তাহলে নির্লজ্জ বেহায়া মা হইছো কেমনে তুমি? তুমি জানো না ফেসবুকের পরিচয়ের বিয়ে 6 মাসের বেশি টেকে না? তুমি জানো না বোরখা গায়ে দিয়ে প্রেম করলে ওটা হারাম? হারাম কোনোদিন হালাল হয় না। হালাল যদি হতো ওই মেয়ে কোনোদিন পরপুরুষের পাশে বসতো না। তুমি জানো না বোরখা পরে আসতে দেখে তুমি মনে করছো জান্নাতের হুর পাইয়ে গেছি বেটা? হ্যাঁ, প্রেম প্রীতি ভালোবাসা সব বিয়ার পর। কিসের পর? টায়ার্ড হয়ে গেছে রে একেবারে, চা খাওয়াবো? বলেন, আর আমরা ঘুমাবো। আর বলার দরকার আছে? খাইয়ে লই আসছি তো, নয় মহিলারা খাওয়া বন্ধ করে দিত। এক মাহফিল করে খাইতে গেছি, লোকটা বলতেছে হুজুর একটু বসো। আর জোরে বেটা 12:30 বাজে, আমি একটু বসো। তুমি খাওয়াবো না ঘুমাও কেন? হুজুর একটু বসো। আবার আধা ঘন্টা। আমি বললাম আসল ঘটনা কি হয়েছে কোন তো? বউ ঘুমাই পড়ছে। আজকে যে বউ যে গাইল দিচ্ছেন হুজুর সব তো কমন করছে। আমাকে তোমার হুজুর তুমি খাওয়াও। আমি বলছি এটা কি রান্না করার পরে বলছে না আগে? না, রান্না টান্না করে মাহফিলে গেছিল, খাবার আছে তো ঠান্ডা হয়েছে, আমি গরম করে আনতেছি, আপনি টেনশন করেন না। বাংলাদেশে এই চিজও আছে। আরে ও তো আজকে তওবা বইরা কাইন্দে কাটতে ভালো হবে।
আল্লাহ মাফ করে আমার রোগগুলো যেহেতু ডাক্তারে ধরে ফেলাইছে এত সুস্থ যেন হয়ে যায়, তাই না? আজকেরও যত্ন করে খাওয়ার কথা, কিন্তু খতম আল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ অন্তরে সিল মেরে দিছে, ও মরিয়া যাবে কিন্তু স্বভাব ভালো হবে না। তাহলে কি করা? অতএব আগের মতো একই কাজ চালাই যায়। আর যদি ভালো হইতো দরদ দিয়া প্লেটটা খুব পরিষ্কার করে, কোনো বাড়িতে হুজুরকে ভালোবাসলে আমরা টের পাই, প্লেট দেয় খুব যত্ন করে, আর কোনো বাড়িতে আধোয়া প্লেট দিয়ে দেয়। হ্যাঁ, এক চেয়ারম্যানের বাড়ি গেছিলাম অনেক আগে, অনেক মানে মাহফিলের প্রথম দিকে, আমি 2003, 4 বা 5-এর দিকে। হ্যাঁ, এই 3 থেকে 5-এর ভিতরে তার দরজায় মাহফিল, প্যান্ডেল আপনার এর চেয়ে 3-4 গুণ বড় হবে। প্রথম দিকে তো লোকজন দেখে একটু ভয়ও পাইছিলাম। তা আমার স্বভাব হলো সারা জীবন আমি মাহফিলে আগে যাই যেন কর্তৃপক্ষ টেনশনে না থাকে। আমি খুব নিতান্ত বেকায়দায় না পড়লে কাউরে বিপদে ফালাই না। তো বিমান যদি দুর্ঘটনা হয়, যদি দেরি হয়, আমার তো কিছু করার নাই আছে। এই মহিলা বাড়িতে গেলাম, প্লেট সবই দিচ্ছি, গ্লাস একটা নিচে যা আছে আর বলার দরকার নাই, আর ভাত দিচ্ছে সবাই খাওয়ার পরে, ওই যে ঝোল লাগানো সে লাগানো, গরুর গোস্ত কতগুলো দিয়ে রাখছে। ও মনে হয় 3-4 ঘন্টা আগে আগুন একটু ভাপাইছিল। এখন যতই টানেন না কেন চর্বি আর ছুটবে না। আরো 5-7 মিনিট থাকলাম বৈশা। এরপরে চেয়ারম্যানের ছেলে এসে, কি হুজুর খান না? এই নি চেয়ারম্যানের বাড়ির খাবার। তোমার মাইক কই? সুস্থ না অসুস্থ? না সুস্থ তো। কত একটু দরজার পাশে ডাকো। আমার তো কিছু না থাকলে মুখ আছে। কি এতক্ষণ ধরে মনে হয় না? মুখ তো আছে, ওটা ভালো আছে। আপনি চেয়ারম্যানের বউ? এই চেয়ারম্যান আপনার বিয়ে করলো কি দেখে? চুপ করে গেছে, সে বুঝতে পারছে কোন জায়গায় হাত দিছে। আপনি কি এইভাবে মেহমানদারি করেন? আমি কোথা থেকে আসছি আপনি জানেন? আমি কি করি আপনি জানেন? আপনি কি মনে করছেন আমি কাঠমোল্লা আপনার পাশের মসজিদের হুজুর ফিসাবিলিল্লাহ খাওয়া এলো? আমি সরকারি চাকরি করি, আমি সরকারি চাকরি করি, একটা ইউনিভার্সিটির টিচার। আপনার সাহস হইল কেমনে? আদোয়া গ্লাস, মাখা ভাত, এরপরে জাল দেওয়া তরকারি, তাও গরুর গোস্ত দিচ্ছেন, শীতকালের ভিতরে জমে গেছে, কাটতে গেলে আরেকজন ডাক দেওয়া লাগে। আপনি কি ইয়ার কি পাইছেন নি? আমি কি আপনার খাওয়ার ভিক্ষুক নি? এই জাতীয় খাবার আপনি কেন? আপনার 14 গোষ্ঠী দিলেও তো আমি খাই না। আপনি কি মেহমানের দোয়া নিচ্ছেন না বরদোয়া নিচ্ছেন? ছেলে তো আল্লাহ একটা দিছে, অমানুষ হয়ে মারা যাবে। হাজলামি করেন মহিলা? আমি তো এটা আজকে মাহফিলে বলবো, কোনো কথা নেই। আপনি কি মনে করছেন খাওয়ার জন্য আসছি? এই রাইখে গেলাম এই ইলিয়াটগঞ্জে ফয়জুল হক যতগুণ আছে এক গ্লাস পানিও খাবেন না, বই যে আসছি ওই বিদায়। এই চেয়ারম্যানের বই আল্লাহ জানে এই বেচারার ভবিষ্যৎ কি হয়েছে। মানুষকে দেখলে খুশি হবে। একটা লোক আমারে ডাক দিছে, সিলেটে তো জানেন অনেক সম্পদশালী মানুষ, অনেক সম্পদশালী মানুষ আছে। আপনার 14, 15, 20 তরকারি দিয়ে খাওয়ানোর লোক আছে। সে জোর করে আমারে নিছে, মানে সেই খাওয়াবে। চালায় কি তখন? টেম্পু চালায়। এখন বেড়াতে মানে গেছি মাহফিলে গিয়া একটা ডিম কোনো কায়দার লড়াই চড়াই দিয়ে নিয়ে আসছে, আর অল্প একটু ডাইল আনছে। হুজুর খান খান। আমি বললাম হাওড়ের ভিতরে আসছি, ডিম নিয়ে আসছেন, ডাল নিয়ে আসছেন। হুজুর কি করবো আজকে, গাড়ির ইঞ্জিনে ডিস্টার্ব করছে, গাড়ি চালাইতে পারি না, টাকা নাই, এই জন্য যা ছিল তাই নিয়েছে। খান খান বলে আর কান্দে। এর ভিতরে ছিল ভালোবাসা, ছিল কৃতজ্ঞতা, ছিল দুঃখবোধ। আমরা চোখ দেখে বুঝি এই লোকটা অসহায় হয়ে আজকে আসছে। আমি আর তার কাছে দোয়া করে আসছি, আল্লাহ তুমি এই লোকটারে এমন সামর্থ্য দাও জীবনে যেন খাওয়ানোর জন্য আফসোস করতে না হয়। আল্লাহ সেটা কবুল করেছে। কয়েক বছর পরে দিকে দেখি ওই লোকটা বিল্ডিং বানাইছে। আপনি মেহমান আসছে মানে কোথা থেকে আসছে? মেহমান আসে যার ঘরে আল্লাহর বরকত আসবে নিশ্চিত হয়ে যায়, তার ঘরে খালি মেহমান আসতে থাকে। সুবহানাল্লাহ। আপনি খুশি হন না কে? সব বাড়িতে মেহমান যায়, আপনি ভিক্ষুকরে বললেন তো ওই বাড়িতে যা, কোনো দিন না যাবে না। সবাই কাছে হাত
পাঁচজন এইভাবে তাকায় তাকায় দেন ভাই, 4-5টার ভিতরে একজনের কাছে চায়, আর একজনের দিকে অনেকক্ষণ ধরে হিসাব করে চাওয়া ঠিক হবে কিনা, পরে দেখে যে না, সাইজ ভালো না। যার কাছে যাই চায়, আশা নিয়ে চায়, ফিরানো যাবে। খবরদার। সন্তানের কথা বলছিলাম, সন্তানকে ট্রেনিং দিবেন, আল্লাহ ট্রেনিং দিচ্ছে। হে আমার কলিজার টুকরা সন্তান, সত্যের পথে ছাপিয়ে পড়বি, অন্যায়টাকে রদ করবি। কাব্বা মাইর খাওয়া লাগে, অসবির আলা মা সাবাক, যতই বিপদ আসুক, জেল আসুক, জুলুম আসুক, অত্যাচার আসুক, শাহাদাত আসুক, দিনের পথ থেকে, হকের পথ থেকে, নেকের পথ থেকে তুমি এক চুল পরিমাণে লড়ে যেতে পারবা না, ঠিক কিনা? কে ট্রেনিং দিচ্ছে? আপনি কি আপনার সন্তানরা এগুলো বলছেন? নিশ্চিত বলেন না। এইটা যদি ট্রেনিং দিতেন, হ্যাঁ, তাইলে এরকম হতো না। এই খাওয়ার টেবিলে বৈশা যে কোনো একটা দিন দেখা বউ বাচ্চাদের নিয়ে এগুলো বলবেন। সূরা লোকমানের ভিতরে আল্লাহ বলে দিয়েছে সন্তানকে কি কিভাবে গাইড দিতে হবে। এখন উপকারিতা বলি, আর পরে শেষ করি, যেহেতু আপনারা টায়ার্ড হয়ে গেছে। দেখেন একটা দোয়া সবাই পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া কে করবে? সন্তান। কার জন্য? কে শিখাচ্ছে? আপনার কি এমন সন্তান আছে যে আপনি মারা গেলে এই দোয়া করবে? থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে কপালে লাল বাতি। এরপরের দোয়া, বয়স যখন 40, এখন আপনি বাবা মা, দোয়ার ধরন চেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন এখন দোয়া শিখাচ্ছে যার বয়স 40 হয়ে গেছে। রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। জোরে করে আল্লাহু আকবার। আমার মালিক, আমার রব, আমারে মাফ করে দিও, আমার বাপ মায়ের তুমি মাফ করে দিও, তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দিও, দিও দিও, আমার বাপ মায়ের তুমি মাফ করে দিও। জোরে বলেন আমিন। এই দোয়া কে করবে? সন্তান। কার জন্য? কে শিখাচ্ছে? এই ছেলে আসেনি, না থাকলে কপালে কি? নিশ্চিত থাকে। আর একটা দোয়া, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া। আল্লাহ আমারে মাফ করে দিও, আমার বাপ মায়েরও মাফ করে দিও। সুবহানাল্লাহ। অনেক দোয়া আছে। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ মরে গেলে আমলের দুয়ার বন্ধ, তারপরও 3টা আমল জারি থাকে। সুবহানাল্লাহ কোন? এই হাদিসটা আপনারা জানেন, আমি উদাহরণটা দেই। আপনারা কি এমন কোন বিল্ডিং এ গেছেন যে বিল্ডিং এ অটো সুইচ দেওয়া আছে, মানে আপনি হাঁটবেন বাতি চলবে, আপনি চলে যাবেন বাতি নিভে যাবে? দেখছেন কেউ? ভালো ভালো দামি দামি হোটেল, আবাসিক হোটেল, দামি দামি অফিস, এইগুলো এটা সেন্সর লাগানো, মানুষ টের পেলে অন হয়, চলে গেলে অফ হয়। আপনি দোয়া করতেছেন নামাজ পড়ে, আপনি দোয়া করতেছেন, বাতি জ্বলে গেছে, কবরে বাপ মায়ের আরো আর উপরে পৌঁছে যাচ্ছে, ছেলে পড়তেছে আর রহমান আল্লামাল কুরআন, তিলাওয়াত করার পরে বলা লাগবে না বাপ মায়ের কবরে দিও, পৌঁছে গেছে। আপনি বলতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বাপ মায়ের কবরে পৌঁছে গেছে। গরিবরে খাওয়াচ্ছেন, পৌঁছে গেছে। রুগীরে দেখতে গেছেন, পৌঁছে গেছে। মায়ের যত্ন নিচ্ছেন, পৌঁছে গেছে। গরিবরে দান করছেন, পৌঁছে গেছে। গরিবরে ঔষধ কিনছেন, পৌঁছে গেছে। বিধবা নারীর দুঃখ, অসহায়ের দুঃখ, এতিমের পাশে দাঁড়ানো, কাঙ্গালকে সাহায্য করানো, কষ্টের পরে কষ্ট, মানুষের জন্য কষ্ট, মাহফিল সাজাচ্ছেন, কোরআনের ময়দান সাজাচ্ছেন, দ্বীনের কাজ করছেন, আল্লাহর স্লোগান দিচ্ছেন, রাসূলের নামে লড়ছেন, সবগুলোর সওয়াব অটোমেটিক আপনার কবরে পৌঁছে যাচ্ছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এইরকম সন্তান কি আছে? ও ভাই, এগুলো লাগাইতে হয়।
দিছেন আগডুম বাগডুম ঘোড়ার ডিম, আর আরেকজনে দিছে আলিফ বা তা। ও যেদিন আলিফ বা তা বললো, এই 10-10-30 নাকি অটোমেটিক পাইয়া গেছে। কি করছেন আপনারা? 6-7টা দিছে, বড়ির পরে বড়ি এক গ্রুপ খাওয়াইয়াও বন্ধ করে রাখতে পারেন না, আল্লাহ আরেকটা দিছে। হ্যাঁ, সবগুলোর আপনি স্কুলে পাঠাইছেন। হ্যাঁ, সবগুলো স্কুলে একটা মাদ্রাসায় পাঠানো যায় নাই, যেটা কিলগুতে দিয়া তাও একটা পাঠায়, বুঝছেন, যেটা জন্মের সময় ঠ্যাং দেখা যায়। আল্লাহ 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 আল্লাহ, মারিও না মারিও না, কি করবি? মাদ্রাসায় দিব। করছিলাম মাদ্রাসায়, ঠ্যাং দেখা গেছে, ঠ্যাং, ওটা তো বাঁচবে না, নিশ্চিত হয়েছে। আল্লাহ এইটারে মাদ্রাসায় দিব। 4 বছর পর ফোন করে হুজুর, ফোন করে রাতে 2টায়, ঘুমাইছেন না, সজাগ আছে, টোন দেখি ঝগড়ার টোন। কি হয়েছে? তালাক দিচ্ছে না ছেলে মেয়ে নিয়ে বাচ্চে? কয় না, দ্বিতীয়টা। কি হয়েছে? ছেলের হুজুর এত ব্রেন, জন্মের সময় ঝামেলা হয়েছিল, নিয়ত করছি মাদ্রাসা, এত ব্রেন আলা একটা ছেলের মাদ্রাসা দেবো? আপনার কি মন চায়? আর এইটারে যদি দিতাম তাহলে একটা বড় অফিসার হইতে পারত। শুনছেন নি? আমি কি গজব পড়ার চিন্তা করে এই রাত্রি ফোন দিছে বেটা? হ্যাঁ, আল্লাহর সাথেও টাউটগিরি করো। এই যে বৃদ্ধাশ্রমের কথা বললাম, কোন হাফেজ তার মায়েরে খাওয়ায় না, আমারে দেখান। কোন আলেম তার বাপেরে তালাক দিছে, আমারে দেখান। দেখান না? কোন ছেলেটা কবরের পাশে দিয়ে গেলে কান্দে? কোন ছেলেটা ফজরের পরে এসে কবরের পাশে বসে? কোন ছেলেটা দোয়া করে কান্দে আর চোখ মুছে? বানাইছেন একটা ইঞ্জিনিয়ার, রডের বদলে বাঁশ দেয় না। কথা বললে তো বলবেন হুজুরের মুখ এত খারাপ। বানাইছে একটা ডাক্তার, সব কুলে খায়, রুগীর কাছ থেকে খায়, ঔষধ কোম্পানি থেকে খায়, ডায়াগনস্টিক সেন্টার থেকে খায়। হালাল হারামের বাস বিচার, ও ছাগল বেচো আর গরু বেচো, পরীক্ষা করে নিয়ে আসো, 7টা লাগবে 1.5টা। আমি ঢাকা গেলাম, পিজি হাসপাতালের এক ডাক্তারের কাছে বউ নিয়ে গেলাম, পরীক্ষা মোটে দিবেই না, ঔষধ 1.5টা। না না, সিলেট থেকে আসছে, ঔষধ দেন। সবাইরে দেওয়া যায় না। কেন? সবাইরে তো দরকার নেই, আমারই দেন। আপনাকে দেওয়া যাবে না ভাই। আমি বললাম কেন যাবে না? এর আগে যে লোকটা অভিশাপ দিতে দিতে গেল, সে বাড়িতে ছাগল বিক্রি করে আসছে, তারা এতগুলো পরীক্ষা দিবেন, আমি পকেটে টাকা নিয়ে আসছি, আমারে দেন। এখন চুপ করে গেছে, মানে জায়গা মতো হাত দিচ্ছি। আল্লাহরে ভয় করেন, দাড়ি তো ঠিকই রাখছেন, আল্লাহরে ভয় করেন। কারণ উনিও প্রফেসর, আমিও কি প্রফেসর, আমার বলার কোনো সুযোগ নেই যে আপনার এত কথার ডাক। ওনার র্যাঙ্ক আমার র্যাঙ্ক সমান সমান, উনিও সরকারি চাকরি, আমিও সরকারি চাকরি, ফু দিয়ে উড়ানোর সুযোগ নেই। আমি বললাম আল্লাহরে ভয় করেন, দাড়ি তো ঠিকই রাখছেন, দাড়ি রাখা সুন্নাত, আল্লাহরে ভয় করা ওয়াজিব, ফরজে আইন, ফরজে আইন। আপনি কেন ওনার এতগুলো দিলেন? একই রোগের রুগী, ওনার বউ আমার বউ একই রুগী, আপনি ওনার এতগুলো দিলেন, আমার একটা দিয়ে রাখছেন কেন? চুপ মেরে গেছে। ছেলে দিকে টাকা গুনে ঈদে বাড়ি আসবে, তাও আসে না। আপনি তো পড়ে রয়েছেন কবরে, রুগী দেখার দান্দায় নামাজ মাগরিবেরটা পাঠায় ভোর রাত্রে, এশারেরটা পরে কি পরে কখন আল্লাহ জানে। আপনার জন্য দোয়ার টাইম আছে, সেই হিসাব করে। স্যার কি হয়েছে? আজকে রুগীপত্র কত হয়েছে? 98,000। আসলে তো আজকে আমার 2জন হইলেই তো হয়ে যেত। খাবার কিন্তু ঘরের কেউ নেই, 2জনেই ডাক্তার, স্বামীও ডাক্তার, একটা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান, আর স্ত্রী হইল গাইনি প্রধান। কোনো বাচ্চা কাচ্চা নাই। কত পাইছে জানো আজকে? এটা তো শুধু চেম্বারে বসে, তাইলে 20-25 জন রুগী তো দেখছে, কি কম? শুরু করছে 3টা, শেষ করবে রাত্র 3টায়। ঘুম দরকার নাই, বাচ্চা কাচ্চা আছে, আল্লাহ দেয় নাই। তারপরে ওই যে যাই আমার পেট কাটার টাকা আছে না, বাংলাদেশের সুন্নত, ক্লিনিকে নিলেই কি প্রথমে দেটান হেইও। বাংলাদেশের বেশিরভাগ সিজারিয়ান ডাক্তাররা জাহান্নামে যাবে। নবীর উম্মত কমাই দিছে, মহিলার রুগী বানাই দিছে।
20 কেজি ওজন নিতে পারতেছে না, পেট কেটে কাম শেষ, এখন চর্বি জমে গেছে। হ্যাঁ, 3 মিনিট পর পর হাঁপাই পরে। আপনি যতই জোরে দৌড়িতে করেন না কেন, পিঁপড়ার চেয়ার দৌড়তে হাঁটতে পারে না। আমার মায়ের আমরা 6 ছেলে মেয়ে। আমার নানার বেশি, এগুলো বললো একটু ঝামেলা আছে। 23 জন। আর আমার বউর কয়টা? 2টার পরে বলছে, শোনেন ভাই, কে বলেন ম্যাডাম, 3 নম্বর কোনো বাচ্চা যেন না হয়। এলএডি কি কইলেন? এত টাকা দিয়ে পেট কাটাইলাম, আপনি এত কাটতে সমান সমান করে দিলেন, 3 নম্বরটা বাধা দেন কা? আমার যে সামর্থ্য আছে আমি 20টা নিব, অসুবিধে কি? আমার নানার চেয়ে আমার কি কমজোর আছে না? না ভাই নিয়ে আমি বউরে নিয়ে গেলাম হজে। মামা, আমরা 24 জন গেছি, আত্মীয় স্বজন, মামা মামি খালা খালু। মা তো আগেই মারা গেছে, শাশুড়িরও নিয়ে গেছিলাম মায়ের বদলে। তো মামা বলতেছে, ফয়জুল মাইয়া তো 2টা আল্লাহ দিয়েছে, একটা ছেলে হইলে তো বন্ধ হইতো না। কারণ মামা আল্লাহর হস্তে মাপ চাই, ডাক্তার এইভাবে মাফ করতে কইছে। আমার ঘরের সামনে এসে তুই ডাক্তারের কথা তুলো, আল্লাহর কাছে বলবি তুই। আমার আবার ঝাঁজ খুব বেশি, মানে ওখানে সে ধমক দিয়ে কইতে, রাগ করিয়া না, এই জায়গায় সে রাগ না করিয়া আপনি তাইলে কম আল্লাহরে কম। দেখলাম দোয়া কাজে লেগে গেছে। ওই ডাক্তারের কাছে, ওই মেডিকেলে উনি আবার ব্যাট কাটছে, কাটতে কাটতে কয় কংগ্রেচুলেশন। আমি গেলাম, কি ম্যাডাম আপনার একটা ছেলে হয়েছে? আচ্ছা ঠিক আছে। তো আমার ওই যে 2য় মেয়ে হয় যখন, তখন আপনি পেট কাটছিলেন, তাই নাকি? তখন একটা ভালো 3 নম্বর যেন না হয়। তো ম্যাডাম এই যে 3 নম্বর হয়েছে, কোনো সমস্যা হয়েছে? এখন মুখ গেছে চুপ। না সবার সমস্যা হয় না, এইটা সমস্যা হয় না না। না তাইলে আর একটা কি? কে দেয়? কে দেয়? ওরা নিয়তই করছি, আল্লাহ যদি একটা ছেলে দেয়, আগে হাফেজ বানানোর চেষ্টা করব, এরপরে আলেম বানাবো, এরপরে আল্লাহ যদ্দুন। এতদিনে বাঁচার সম্ভাবনা নাই, তারপরে নিয়ত করতে তো আর দোষ নাই। তো আল্লাহ আপনারে এতগুলো দিল, দিতে 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 নামও খুঁজতে পায় না। নাম রাখা এখন বল্টু, এ নাম খুঁজতে খুঁজতে আব্দুল্লাহ, আব্দুর রহমান, ওমর ফারুক, এই সেই শেষ পর্যন্ত সেন্টু, চান্টু, মন্টু, বল্টু, লালটু, কত হুমজিগেলি নাম রেখে দিল। এতগুলো আল্লাহ দিছে, কি হচ্ছে? একটাও নামাজ পড়ে। বিড়ি টানার সাথে সাথে নিঃশ্বাসে নিঃশ্বাসে সওয়াব, তাই না? জান না খালি তেলাওয়াত জানে। কি করছিলেন? কাজ করে খাইছেন, বাড়ির পরে বাড়ি কারান। আপনি তো ভাই কবরে যাওয়ার পরে অসহায়। সমুদ্রে যেমন জাহাজ ডুবে গেলে অসহায় হিসেবে হাত ছাত্রায়, আর মানুষ খড়কুটো ধরে বাঁচতে চায়, কবরে চলে গেলে একই অবস্থা হয়ে যায়। আব্দুল্লাহ কিছু পাঠা, আমিনা কিছু পাঠা, সুমাইয়া কিছু পাঠা। কি পাঠাবি? সুমাইয়া টাঙ্কি দিয়ে বেড়ায়, আর আব্দুল্লাহ সাদা কালেকশন করে বেড়ায়। উনি কানে 10 টাকা, আপনি খাইতেছেন 10 বাড়ি। হেইয়ো, আপনি যে সুমাইয়া সুন্দর একটা নাম রাখছিলেন, যত মিনিট অকাম করে অত মিনিট ফেরেশতারা আপনারে বাদাম লাগায়। কথা কি শুনছেন? ওয়াজআলনা লিল পড়েন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে কোন আল্লাহু আকবার। এবার সত্যি সত্যি আপনারা টায়ার্ড হয়ে গেছে, অসুবিধা নাই, আমার মূল কথা শেষ। আমি একটা পরিবারের গল্প বলে শেষ করবো। এই যে কোরআন শরীফ বন্ধ করে রাখছি, আর দরকার নেই, সব বন্ধ। পরিবারের কর্তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার একটা বউ ছিল, একজন। ওই বউ লেগে বুড়া কালেও নবীজি কাঁদতেন, সুবহানাল্লাহ কোন। তার ছোট বউ খুব হিংসা করত, কই একজন মহিলার ব্যাপারে আবার খালি হিংসা হইতো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কুমারী বউ পেয়ে খুশি হন নাই? আপনি খালি ওই বুড়ির কথা বলেন। আল্লাহ রাসূল তো নিষ্ঠুর কথা কইও না আয়সা, তোমরা তো আমার সব সুদিনের। এই খাদিজা সবার আগে আমার প্রতি ঈমান আনছে, দুর্দিনে আমার সাহায্য করেছে। আরবের সবচেয়ে ধনাঢ্য নারী, তার সমস্ত সম্পদ ইসলামের জন্য আমার পায়ে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা
জিবরাইল আমিন এসে একদিন দেখে আল্লাহ রাসূল আর তিনি বসে আছেন হেরা গুহার কোনায়। সুবহানাল্লাহ কোন কে ছিল কেন ওই জায়গায়? বুড়া বউ, নবীজির ডবল বয়স, ভালোবাসায় ছিল খাঁটি, সেই হেরা গুহায় উঠে উঠে নবীর খাবার দিত। আর আপনি যাইয়ে বউরি 11টার সময় বলো তো, এই সাথী তরকারিটা একটু গরম করে, চুলা জ্বালানো আছে, অটো গ্যাস টিপ দিয়ে দাও, চলবে, গরম করে খাইল, হ্যাঁ আমি ঘুমাই। ও পিরিতে ঠেলা অজ্ঞা। এইবার জিবরাইল আমিন এসে রাসূল আর তার স্ত্রী ভালোবাসা দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী খাদিজার কাছে আমার সালাম পৌঁছে দেন। কে সালাম দিল? জিবরাইল আমিন যদি কাউরে সালাম দেয় সে জান্নাতি। সুবহানাল্লাহ। এরপরে কই, ইয়া রাসূলুল্লাহ, দুইটা সুসংবাদ শোনেন। প্রথম কথা হলো আপনার স্ত্রীর প্রতি, খাদিজার প্রতি আল্লাহ খুশি হইয়া তারে সালাম পাঠাইছে। দ্বিতীয় খুশি, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাইয়া রাখছে। কার বউ? তার একজন মেয়ে আছে, নাম কি? রাদিয়াল্লাহু তাআলা, জান্নাতের মহিলা নেত্রী, জান্নাতের মহিলা নেত্রী। রাসূল তার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা বিয়ে দেওয়ার পরে বলছে, ফাতেমা, গরিব দেখে বিয়ে দিছি, স্বামীরে জ্বালাবা না, দিতে পারলে খাবা, নাইলে চুপ থাকবে, কোনো বায়না ধরে কষ্ট দিবে না। সুবহানাল্লাহ কয় না? ভাইয়েরা বলছেন এইরকম বিদায়ের সময়, ফাতেমা তোমার যা লাগে আমারে বলবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে কুয়া থেকে পানি তুলতেন, হাত করা পড়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বুদ্ধি দিছে, রাসূলের এত দাস দাসী, তুমি একটু খালি বললেই তো একটারে পায়। রাসূল কি বলছিল? যা লাগবে আমার কাছে চাবা, স্বামীরে জ্বালাবো না। স্বামী পরামর্শ দিচ্ছে, একবার রাসূলের কাছে আসে, আবার যায়, আবার আসে, আবার যায়, আবার আসে, আবার যায়। রাসূল তো তার খুবই ভালোবাসতেন, জান্নাতি নারী না? সুবহানাল্লাহ কয় না? ফাতেমা, আম্মা তুমি কিছু বলবা? আব্বা, আপনার জামাই বলছে, আমার তো এই দেখেন হাতের অবস্থা, যদি একটা দাসী দিতেন, পানি টেনে তুলতো, একটু সাহায্য করতো। তুমি যাও, আমি রাত্রে আসতেছি। সুবহানাল্লাহ কোন? নবী যে বাড়িতে খুশি হয়ে হাইটে যায়, ও বাড়িও জান্নাতে পরিণত হয়ে যায়। কারণ নবীর প্রতি যে ঈমান আছে সে কি জান্নাতি। রাত্রে এসে বলে, তোমার একটা দোয়া শিখাই মাগো, এই দোয়া শিখাইলে আর কাজের বুয়া লাগবে না। নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, এরপরে কি কয়বার পড়তে থাকবা। সুবহানাল্লাহ। এই হলো কাজের বুয়া। এরপর থেকে কিন্তু আমরা এটা পড়তেছি না, আর চাই না কিছু। সেই আল্লাহর বান্দী যখন দুনিয়া থেকে বিদায় নিবেন, স্বামীকে ডেকে বলেন, প্রিয়নের স্বামী, রাতের অন্ধকারে আমারে কবর দিও, কম লোকজন নিয়ে আমারে কবর দিও। স্বামী জিজ্ঞেস করেন, কেন ফাতেমা, এমন ওসিয়াত কেন করতেছ? আমি যখন বালেগা হয়েছি তারপর থেকে আমার শরীর কেউ দেখে নাই, আমি মরে যাব, খাটিয়ার উপরে লাশ থাকবে, আর মানুষ বলে ফাতেমা এতটুকু লম্বা, এতটুকু মোটা, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য রাতের অন্ধকারে কম লোক নিয়া তুমি আমারে কবর দিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ কি জান্নাতের কি? আপনার মায়ের খবর কি? পাশাও কাপড় নাই, মুখেও কাপড় নাই, বুকের খবর কি? তাও নাই, আছে কই? এইটুক আর এইটুক। খাসি এক একটা খাসি বাপ, শয়তানের বাপ। এই বেঈমান, বালে গামে তোমার সামনে বুকে ওড়না না দিয়ে হাতে কামনে কিসের বাপ হইছো?